শালীনতা যত কিছু বলবেন, এটা সভ্যতা ভদ্রতা, এটার নামই তো যে আমি আল্লাহকে জিজ্ঞেস করি কেন দিলেন, কি কাজের জন্য দিলেন। যুবক তো কোনোদিন জিজ্ঞেস করে নাই, নারী তো কোনোদিন জিজ্ঞেস করে না, পুরুষও তো কোনোদিন জিজ্ঞেস করে না। যদিও নারীদের উপরে পুরুষদের কর্তৃত্ব আল্লাহ বেশি দিছেন, তারপরও তো পুরুষ কোনোদিন জিজ্ঞেস করে না আল্লাহকে, মনে মনেও জিজ্ঞেস করে না। কিন্তু উচিত ছিল নিজের জিজ্ঞাসা করে বাহির করে নেওয়া। কিন্তু আল্লাহর ইহসান যে আল্লাহ আমাদেরকে জিজ্ঞাসা করারও সুযোগ দেন নাই, বরং আল্লাহ নবীদের মাধ্যমে কিতাবের মাধ্যমে সব কিছু ওপেন করে দিছেন, ভাঙ্গা ভাঙ্গা খুলে দিছেন যে একটা মানুষকে আল্লাহ যোগ্যতা কেন দিছেন, কি কাজের জন্য দিছেন। যা আজকে করতেছি তার জন্য, যে আমার সমস্ত যোগ্যতা আমি বস্তুর উপরে লাগাবো আর বস্তু আকর্ষণের পাত্র হবে, আমি এটাকে পাওয়ার জন্য জান দিব, এর পিছে ছুটব, এর পিছে দৌড়াইতে থাকবো, এর পিছে ঘাম জড়াইতে থাকবো, এর পিছনে ক্লান্ত হতে থাকবো, এমনকি আমার জানটা পর্যন্ত এর জন্য লুটায়া দিতে থাকবো। আমার যোগ্যতা কি এই জন্য যে বস্তু আকর্ষণের পাত্র হবে, আমি বস্তুর পিছে দৌড়াবো? যোগ্যতা তো এই জন্য দেন নাই। যোগ্যতা দিছিলেন কোনো মতে দুনিয়াতে একটু গুছায়া থাকার জন্য। যেমন স্টেশনে নিজের মাল, নিজের জিনিসগুলা নিজে গুছায়া, যাত্রার যদি সময় বেশি হয় তাহলে এক জায়গায় নিরিবিরি বসে থাকা। 60-70 বছর এইভাবেই দুনিয়ায় গুছায়া একটু থাকার জন্য। আর যোগ্যতা দিছিলেন নিজেকে দামি বানানোর জন্য, যাতে ওই চির সফলতা মিলে। কেননা চির সফলতা এককভাবে মানুষের জন্য আর জিন্নাতের জন্য। শুধু চির সফলতা না, এর বিপরীতে আরেকটা শব্দ আছে, চির অসফলতাও। যেন চির অসফলতার থেকে বেঁচা যায়, চির সফলতা অর্জন করে। কোরআন যেদিকে ইঙ্গিত দিছে, ওমান যুহজিহা আনিন নার, তোমার সমস্ত যোগ্যতা এই জন্য যে তুমি জাহান্নাম থেকে বাঁচো। ওয়া উদখিলাল জান্নাহ, যোগ্যতা এই জন্য যেন তুমি চির সফলতা জান্নাতের অধিকারী হও। ফকাত ফাস, তাইলে তুমি গেনার, তাইলে তুমি হ্যাপি, তাইলে তুমি সেলিব্রিটি। তখন ফেরেশতা তোমাকে সালাম দিবে, আল্লাহ যতবার দেখবে ততবার তোমাকে সালাম দিবে, তুমিও দিবে, আল্লাহও দিবে। বরং জান্নাতে একটা গেটেই থাকবে যেটার নাম বাবে সালাম। মদিনায় রওজায় সালাম দেওয়ার জন্য ঢুকতে হয় বাবে সালাম দিয়া। তো জান্নাতও একটা গেট থাকবে যেটার নাম বাবে সালাম। জান্নাতি যখন আল্লাহর সাথে কথা বলতে চাবে তো গেটটা খুলবে, সেও সালাম দিবে, আল্লাহও সালাম দিবে। তখন কথোপকথন হবে আল্লাহর সাথে, আল্লাহ জিজ্ঞাসা করবে, সেও জিজ্ঞাসা করবে। যোগ্যতা এই জন্য ছিল, এই জন্য ছিল না। আফসোস তো এখানেই যে আমার সমাজকে আমি বুঝাইতে পারতেছি না। জাদু তো জানি না, জানলে তো কাজেই হইতো। কিন্তু যোগ্যতা দিছিলেন এই জন্য, জীবনটা বড় ছোট, তার নিজের গতিতে অতি দ্রুত কেটে যাবে, অতি দ্রুত কেটে যাবে। আজকাল কিন্তু দেখতে দেখতেই শিশুর পিতা শিশু হয়ে, আজকাল দেখতে দেখতেই শিশু কিন্তু শিশুর পিতা হয়ে যায়, দেখতে দেখতে, ঠিক না? দেখতে দেখতেই না, কি বলেন? না, বিশ্বাস হয় না। দেখতে দেখতেই যেন শিশু শিশুর পিতা হয়ে গেল।
জীবনটা ছোট, কিন্তু কেটে যাবে, সত্য কেটে যাবে, থাকবে না। কিন্তু বুঝার বিষয়, কিন্তু আমার জিনিসটা বোঝেন, বুঝার বিষয়। একদিন যোগ্যতাটাও শেষ হয়ে যাবে। যুবক যৌবন থাকে তো কতদিন থাকে? রূপসীর রূপ থাকে তো কতদিন থাকে? কি বলেন? আরেকটা বললে তো ডাকায়েরা রাগ হয়ে যাবে। বলে ফেলবো, রাগ হবেন না তো? হ্যাঁ, ডাকায়াগো যদি নিজস্ব সম্পত্তি ওনারা বিক্রি না করতেন, তাহলে পুরান ডাকায় বাঙ্গালগো এত বাড়িঘর হতো না, হতো নাকি? হ্যাঁ, কি মনে হয় রাগ হয়ে গেলেন, ঠিক না? আবার আমরাও রাগ হয়ে গেলাম, বাঙ্গাল কইলাম, ঠিক না? আপনাকে ভাষাটাই ব্যবহার করলাম আর কি। নন ডাকায়াদের এত বাড়িঘর হতো নাকি? এখন ডাকায়াগো বাড়িঘর বেশি না নন ডাকায়াগো বাড়িঘর বেশি? হ্যাঁ, নন ডাকায়াগো, ঠিক না? আপনাকে তো ছোট একটা বাড়ি আছে, ওগো তো বাড়িও আছে, বিরাট বড় একটা মার্কেটও আছে। বেশিরভাগ মার্কেটের মালিকই তো নন ডাকায়ারা, ঠিক না? তাইলে বোঝা গেল দুনিয়া এইটাই, সবকিছু বেশি দিন থাকবে না। যুবকের যৌবনও বেশি দিন থাকবে না, রূপসীর রূপও বেশি দিন থাকবে না, আর টাকাওয়ালার টাকাও বেশি দিন থাকবে না, সম্পত্তিওয়ালার সম্পত্তিও বেশি দিন থাকবে না। একটা কথা ভাবলে বড় সহজ বোঝা যায়। আদম আলাইহিস সালাম যেদিন দুনিয়াতে আসছিলেন, তো কোনো কাগজ ব্যতীত উনি একা সারা দুনিয়ার মালিক ছিলেন। আজকে কিন্তু সারা দুনিয়ার মালিক 800 কোটি মানুষ। এখন বর্তমানে 800 কোটি মানুষ দুনিয়াতে, সবাই এটার মালিক, ঠিক না? যতই আপনি বলেন যে আমি এটার মালিক সেটার মালিক, বাবা যতই বলুক যে আমি বাড়ির মালিক, কিন্তু ছেলেরাও মাঝে মাঝে শুনে হাসে, বলে তুমি ময়রা দেখো কয়জন মালিক হয়। তুমি বড় বলো আমি বাড়ির মালিক, তুমি ময়রা দেখো কয়জন মালিক হয়। 3 কাঠা 9 ভাগ হবে, একজনের ভাগে কতটুক পড়বে দেখো তুমি একটু ভাইবা। তো দুনিয়া এটার নামই, যোগ্যতা আজকে আছে কালকে থাকবে না। কিন্তু হ্যাঁ, বুদ্ধিমান ওই ব্যক্তি, বুদ্ধিমান ওই ব্যক্তি যে যোগ্যতাকে নিজেকে চমকানোর জন্য লাগায়, নিজের ভিতরে চমক আনার জন্য, নিজের ভিতরে নিজেকে আকর্ষণের পাত্র বানানোর জন্য। আমি দুনিয়া নিয়ে কথা বলতেছি না। দুনিয়ায় আপনি কতটুকু আকর্ষণের পাত্র বা আমি কতটুকু আকর্ষণের পাত্র, আপনি কতটুকু ফেমাস আমি কতটুকু ফেমাস, এটা আমার বিষয় না। আমার বিষয় হইল কালকে নিয়া মা কদ্দামাত লিগাত, কোরআন যেটা বলে কালকের বিষয় নিয়ে আমার আলোচনা, যে আমি আল্লাহ আল্লাহ রসুলের কাছে কতটুকু ফেমাস, আমি চির সফলতা কতটুকু অর্জন করলাম। বাবার বিষয়, কিন্তু আমি চির সফলতা কতটুকু অর্জন করলাম, এটাই বাবার বিষয়। এই জন্যই কিন্তু আল্লাহ যোগ্যতা দিয়েছিলেন। আল্লাহ রসুল সাহাবায়ে কেরামকে এটাই বুঝাইছেন, যার কারণে ওনারা বলছেন ওনাদের ঘরগুলা যদিও কাঁচা ছিল, কিন্তু নিজেরা আল্লাহ আল্লাহ রসুলের কাছে ফেমাস ছিলেন, নাইলে মানাকেব কোনোদিন আসতো না। প্রত্যেক সাহাবার ব্যাপারে আল্লাহ রসুলের কিছু না কিছু বক্তব্য আছে, যেটাকে মানাকেবে সাহাবা বলে। সাহাবাদের বড় মর্যাদা আল্লাহ রসুল বয়ান করছেন। আল্লাহ প্রথমে বয়ান করছেন যে কেমন ফেমাস। 1500 আয়াত আছে কোরআনের ভিতরে, 1500 মেডেল দিছেন আল্লাহ সাহাবায়ে কেরামকে। কোরআনের এক একটা আয়াত এক একটা মেডেল। 1500 জায়গায় আল্লাহ সাহাবায়ে কেরামের কথা বলছেন, কেমন ফেমাস। সর্বশেষ যেটা বলছেন, মেডেল যেটা ধরায় দিছেন দুনিয়ায় থাকা অবস্থায়। হ্যাঁ, অনেক সময় আমরাও বলি যদি একটু দেখা যেতে পারতাম তাইলে
মরলেও মনটা শান্তি পেত। বলেন না? বলেন না? বলেন না? অনেক জায়গায় এটা বলে, ঠিক না? বাপ অনেক সময় বলে, তোদেরকে যদি একটু নিজের পায়ে দাঁড়ানো দেখে যেতে পারতাম তাইলে আমি মরেও শান্তি পেতাম, ঠিক না? সাহাবায়ে কেরাম মরার আগেই জেনে গেছেন কুল্লুন ওয়াদাল্লাহুল হুসনা। আল্লাহ ঘোষণা দিছে, বন্ধু ডোল পিটায় বইলা দেন আপনার প্রত্যেক সাহাবীর সাথে আমার জান্নাতের ওয়াদা। কেমন ফেমাস! ওনারা যোগ্যতাটাকে নিজেকে ফেমাস বানানোর জন্য লাগাইছেন, দুনিয়ার দিক দিয়া না। দুনিয়ায়ও ফেমাস আলহামদুলিল্লাহ। আজ পর্যন্ত সাহাবাদের উপরে আঙ্গুল উঠানের সাহস খুব কম মানুষই করছে, কম লেখকই ওনাদের বিরুদ্ধে কলম ধরছে। যে ধরছে সে চিরবিতাড়িত হয়েছে। আর যারা সাহাবাদের ভালোবাসায়, মোহাব্বতে, আলোচনায় পঞ্চমুখ, মনে উঠলো এই জন্য বলতেছি। আল্লাহ রসুল কোনো একদিন, কাহিনী বড় লম্বা, আমি শর্ট করতেছি। আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখা আল্লাহ রসুলের হাস্য উজ্জ্বল চেহারা একটু মলিন হয়ে গেছে। তো বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা মলিন হলো কেন? কাজে মলিন হইল এই জন্য, আমার উম্মতে কিছু লোক তৈরি হবে যারা তোমাদের উপরে আঙ্গুল উঠাবে। তোমাদের উপরে আঙ্গুল উঠাবে, তোমাদের উপরে আঙ্গুল উঠাবে। এই কথা পাইবা আমার চেহারাটা মলিন হয়ে গেছে। তো বলছি, ইয়া রাসূলুল্লাহ, কেন আঙ্গুল উঠাবে? আমরা কি করলাম? 13 দোকান তো লুটায়া দিলাম আপনার জন্য, ইসলামের জন্য, আল্লাহর জন্য। দোকান তো 13টা ছিল। আমি দোষ কিন্তু আমার কাঁধেই নিতেছি, আপনাদের কাঁধে না। বুঝাইতে পারি না, আমরা ফুটায় তুলতে পারি না জান্নাত। আল্লাহর রসুল তুলতে পারছে, দুটাই আমরা ফুটায় তুলতে পারি না। আল্লাহর রসুল ফুটায় তুলতে পারছেন। যে যোগ্যতা কোথায় লাগাতে হবে, কিভাবে লাগাইতে হবে, কার জন্য লাগাইতে হবে। তো সাহাবায়ে কেরাম যোগ্যতা, কিন্তু নইলে আপনি কি ভাবেন? সামান্য একটা মেশিন আবিষ্কার করে যদি আমরা এত চিৎকার দিতে পারি, ওনারা তো ম্যাক ডাইকা নামায় নিতে পারতেন। ওনারা কত চিৎকার দেওয়ার কথা ছিল বলেন? ওনারা তো ম্যাক ডাইকা নামায় নিতে পারত, ঠিক না? না পারতেন না? না পারতেন না? আমি একটা কথা বলি, জানি না আপনাদের বুঝে আসবে কিনা, যে পানি ওই দিন জানছে যে আমার ভিতরে আসবে আর ডুববে না। পানি কোনোদিন জানতো না যে আমার ভিতরে আসবে আর কি করবে না, ডুববে না। মুসা আলাইহিস সালাম পার হয়েছে আমি মানি, কিন্তু উনি কিন্তু মাটির উপর দিয়ে হাইটা পার হয়েছে। পানি মধ্যখানে ভাগ হয়ে গেছে, আল্লাহ রাস্তা বানায় দিছেন। উনি তলদেশ দিয়ে হাইটা গেছে, পানিকে আল্লাহ দাঁড় করায় দিছেন কুদরত দিয়া। কি দাঁড় করায় দিছেন? যেমন কোরআনও আছে, 2 সমুদ্র দুনিয়াতে আছে, একটার পানি ঘোলাটে আর আরেকটার পানি স্বচ্ছ। দুটা একসাথেই চলতেছে, কিন্তু একটা আরেকটার ভিতরে মিশে না। আল্লাহ বইলা দিছে বাইনাহুমা হাজিজা, দুটার মধ্যখানে পর্দা লাগায় দিছি। বিদায় একটা আরেক পর্দা তোমরা দেখবে না, আর দুইটা একটা আরেকটার সাথে মিলবো না। কোরআনে আরেকটা আছে, হাদা আদবুন ফোরাতুন, মিঠা পানি এটা, ও হাদা মিলহুন উজাজ। আর আরেকটা আছে লবণাক্ত, এমন লবণাক্ত, বড় কঠিন লবণাক্ত, এত লবণাক্ত যে তিতা হয়ে গেছে, তিতা। আল্লাহ বলে এই দুটাকে মিলতে দেই না। কেন জানো? এই দুটার মধ্যে দেওয়াল আছে, পর্দা আছে, যদিও তোমরা দেখো না। বাইনাহুমা হাজিজা, পর্দা লাগাই দিছে। আমার মনে হয় পানিও জানতো না যে ওনার উপর দিয়া দৌড়ায় যাবে আর ডুববে না। ডুববে না তো ডুববে না দূরের কথা,
খুরের ভিতরে পর্যন্ত পানি লাগবে না। সাহাবায়ে কেরাম যখন 27 কিলোমিটার গোড়া দৌড়ে গেছেন, ওই দিনই পানি জানছে যে আমার ভিতরে আসলেও ডুববে না, শুধু ডুববে না, দৌড়ে পার হয়ে যাবে গোড়া নিয়ে। তো যারা এটা পারতেন ওরা কিনা পারতেন, যাদের এতটুকু ক্ষমতা। আমি তো মরক্কো 2 বার গেছি। উকবা বিন নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে গোরা নামায়া বলছিল যে এই সমুদ্রের ওই পারে কেউ আছে কিনা আমাকে বলো, আটলান্টিক মহাসাগর, মরক্কের ক্যাসেবলঙ্কা আটলান্টিকের পারে। তুমি আটলান্টিকের ভিতরে গোরা নামায়া বলছে ওই পারে কেউ আছে কিনা আমাকে বল, মানুষ আছে কিনা, আমি গোরা দিয়ে এই আটলান্টিক পার হয়ে যাব। কেননা ওনাদের অভিজ্ঞতা আছে, পিছনের অভিজ্ঞতা আছে। 27 কিলোমিটার যখন পার হয়েছি তো এটাও পার হয়ে যাব, হোক না 2700। ওইখানে 27 আর এইখানে 2 সৈন্যই বাড়বে, নাইলে আর কতটুকু বাড়বে, ঠিক না? কি বলেন? এতটুকুই তো বাড়বে, 2700 কিলোমিটার হবে, পার হয়ে চলে যাব ঘোড়া দিয়া। পূজার বিষয় কিন্তু এই জন্য শিখা উচিত যে আমার যোগ্যতা আমি আমার উপরেই লাগাবো, কিন্তু কিভাবে লাগাবো এটা শেখা উচিত। কিভাবে লাগাবো, কেমনে লাগালে আমি আকর্ষণের পাত্র হব, মানুষের কাছেও, আল্লাহ রসুলের কাছেও, সৃষ্টির কাছেও। একটা কথা ভালো মতে বোঝেন, দুনিয়ার বহুত ফেমাস মানুষ আছে, ইতিহাসের পাতায় এখনো ওদের নাম আছে, আমাদের মুখে মুখে চর্চাও আছে, কিন্তু ওই লোকগুলো আমি ইন্টিগ্রেটার করতে চাইতেছি না, শুধু বোঝানোর জন্য বলতেছি, নাহলে আমি আঙ্গুল দিয়ে দেখায় দিতে পারি। ওদের জন্য আপনি রহমতুল্লাহ কতবার পড়েন, ওদের নাম নিয়ে রহমতমার। ওনার কাপড়ের দোকান 13টা ছিল, কোন জায়গায় ছিল এটা হাজিরা চিনবে, চিনাইলে। হজ করছেন? মক্কা টাওয়ারে গেছেন? 4 তলায় 2টা মসজিদ আছে, মসজিদে আবু বকর, দুটোই এক নামে। এটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোকানের জায়গা, এখানেই 13টা দোকান ছিল। এই মক্কা টাওয়ারের পিছেই ওনার ঘর ছিল, একবারে পিছে। যেটা আগে মিসওয়ালা বাঙালি পাড়া যেত, মক্কা টাওয়ার ক্রস করলেই ঢাকা হোটেল আসতো, এখন তো ভেঙে ফেলছে সব। ডান দিকে ওনার বাড়ি ছিল, 13 দোকান খুয়াই দিছে। আবু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কি করলাম? আপনার জন্য তো সব বিলীন করে দিলাম। তো বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে কেউ মোহাব্বত করবে? তো বলছে, অবশ্যই করবে। আল্লাহ রসুল সাথে সাথে প্রশ্ন করছে, যারা মোহাব্বত করবে তাদেরকে তোমরা 2 জন কি দিবা? তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে বইলা উঠছে, আমার নেকির 4 আনা দিয়া দিব। তোমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করছে, তুমি কি দিবা? আমিও 4 আনা দিয়া দিব। কেননা বুইরার আগে তো কোনোদিন যেতে পারলাম না, লোকে লোকে থাকি, এটাই ভালো। বহুতবার চেষ্টা করে দেখছি ওনার আগে যেতে, কিন্তু কখনো আগে যেতে পারি না। সাথে সাথে থাকি, এটাই নিরাপদ। আল্লাহ রসুল বলছে, মুখে বললে হবে না, লেখা দিতে হবে। তো 2 জনে লিখতেছিলেন। ওই যুগে লেখার যে সিস্টেম ছিল, বেশিরভাগ লেখা হয়তো চামড়ার ভিতরে। তো জিবরিল আলাইহিস সালাম আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, লেখা শেষ হইলে লেখাটা আল্লাহ নিয়ে যেতে বলছে, কিন্তু একটা কথা বলছে, আপনাকে সিগনেচার মোহর দিয়া দিতে বলছে সাক্ষী হিসাবে। বলছে কেন? বলছে কিয়ামতের দিন আপনার উম্মতের জন্য আল্লাহ এটা প্রয়োগ করবে। তো এখন 4 আনা শুনাইতেছি, 4 আনা, দেখি আপনাকে 4 আনা দিলে লাগে কিনা। একদিন চাঁদনি রাত্রে
আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজুর সাম বাহিরে বসে আছেন। আগে তো ফুটন্ত তারা দেখা যেত, এখন তো গ্রামও তারা দেখা যায় না। কেননা বিদ্যুতের কারণে, লাইটিংয়ের কারণে এখন আর আকাশের তারা দেখা যায় না। একবারে গহীন গ্রামে গেলে এখনো দেখা যায়। আম্মা জান আকাশের দিকে তাকায়া ফুটন্ত তারকা দেখা বলতেছিল, ইয়া রাসূলুল্লাহ, আকাশের তারার সমান নেকি কারো হবে? আল্লাহ রসুল বলছে, হবে একজনের। বলছে সে কে? বলছে ওমরের হবে রাদিয়াল্লাহু তাআলা আনহু। তা আম্মা জানের চেহারাটা একটু মলিন হয়ে গেছে। আল্লাহ রসুল জিজ্ঞাসা করতেছে, আয়েশা এতক্ষণ তো হাসতেছিলা, ওমর শুনতে দেরি, চেহারাটা মলিন হইতে দেরি হয় না, কারণ কি? তোমার আব্বার নাম নেই না এই জন্য? আম্মা জান বলতেছে, বোঝেন তো আবার খোঁচা দেন কেন? এটা একটা খোঁচা হইল না? তোমার আব্বার নাম নেই নাই, তারপরে আল্লাহ রসুল হাইসা দিয়া বলতেছে, আয়েশা তোমার আব্বার নেকি আকাশের তারা কেন, নবীরা ব্যতীত দুনিয়ার কোনো মানুষের নেকি দিয়েও মোকাবেলা করা যাবে না। আর এটা তো সত্যই, কেননা উনি প্রথম পুরুষের ভিতরে মুসলমান। কিয়ামতের সকাল পর্যন্ত যত মুসলমান আসবে, যত আমল করব, সববার নেকি তো ওনার আমল নামায় যাইতেছে না, যাইতেছে না? হুজুররা কি বলে, যাবে না? তো তোমার আব্বার নেকির মোকাবেলা কেউ করতে পারবে না। এখন 4 আনা শুনাইতেছি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর 4 আনা, 25 পয়সা, 4 ভাগের 1 ভাগ। তাইলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর 4 আনা বুঝে আসবে। বর্তমান বিজ্ঞান বলে আকাশের যে তারকারাজি, এটা যদি দুনিয়ার মানুষ গণতে বসে, বর্তমানে 800 কোটি মানুষ, তাহলে 200 কোটি বছর লাগবে। এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর 4 আনা যদি গণতে বসে, তাহলে বর্তমান 800 কোটি মানুষের 50 কোটি বছর লাগবে। এবার মনে করেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর 4 আনা কত হবে? তো যেটা বুঝাইতেছিলাম, সাহাবা কেমন আকর্ষণের পাত্র ছিলেন। যোগ্যতাকে নিজের উপরে লাগায়। এই জন্য সাহাবাদেরকে যারা মোহাব্বত করবে, এদের আলোচনায় যারা পঞ্চমুখ হবে, এমন আকর্ষণের পাত্র যে আল্লাহ 1500 মেডেল দিয়েছেন। আল্লাহর রসুল নিজের সাহাবীদের ব্যাপারে বড় শক্ত কথা বলে গেছেন। জুমার দিন প্রতি জুমা ইমাম সাহেব পড়ে, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গরাযাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিউব্বি আহাব্বাহুম ওমান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম। প্রতি জুমা ইমাম সাহেবরা পড়ে খুতবায়, শোনেন না? আল্লাহ রসুল বলছে, কসম খায়া বলছে, আমার সাহাবাদের প্রতি লক্ষ্য রেখো, আঙ্গুল উঠায়ও না, সত্য এটাই। যাক, এটা একটা আলাদা আলোচ্য বিষয়। সত্য এটাই, সাহাবাদের উপরে যার আঙ্গুল উঠবে, ওই আঙ্গুল আজকে পাঞ্জার থেকে পৃথক না হইলেও কিয়ামতের দিন পাঞ্জার থেকে পৃথক হয়ে যাবে। আর ওর ঠিকানা জাহান্নাম হবে, জাহান্নাম। সাহাবাদেরকে নিয়ে যারা মুখ খুলবে, সাহাবাদেরকে নিয়ে যারা মুখ খুলে, আঙ্গুল উঠায়, এটা নির্ঘাত। আল্লাহ রসুল বড় শক্ত কথা বলছেন, ইদা রাআইতুমুল্লাযীনা ইয়াসুব্বুনা আসহাবি ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম। বড় কঠিন, আল্লাহ বড় কঠিন শব্দ ব্যবহার করছে। ওটা বলতে গেলে আজকালকার জমানার আমরা সইতে পারবো না যে কি শব্দ আল্লাহ ব্যবহার করছে। আল্লাহ বড় কঠিন শব্দ ব্যবহার করছেন। ইউজিবু সুররা আলিয়া গীযা বিহিমুল কুফার।
বড় কঠিন শব্দ ব্যবহার করছে। এই জন্য সাহাবাদেরকে চিনি আর না চিনি, ওনাদের সম্বন্ধে জানি আর না জানি, মোহাব্বত যদি নাও করতে পারি কিন্তু কোনো কটূক্তি করতে নাই। মোহাব্বত যদি আপনি দিলে জায়গা নাও দিতে পারেন কিন্তু কটূক্তি করা চাই না, আঙ্গুল উঠানো চাই না। সাহাবা বলছে, কাহিনী শেষ। সাহাবা শেষ কাহিনী। সাহাবা বলছে, কাহিনী শেষ। যেই এই কথা বলে যে ভাই এটা সাহাবা বলছে, আল্লাহর রসুলের সাহাবী বলছে, কাহিনী শেষ। আপনি চুপ হয়ে যান যে না, এইখানে আর কোনো মন্তব্য চলবে না। কারণ আল্লাহর সাহাবারা বড় প্রিয় আল্লাহর কাছে, আল্লাহ রসুলের কাছে। যাক, আমি যেটা বুঝাইতেছিলাম শেষ জায়গায় চলে আসছি। আমাদের যোগ্যতাকে, মেরে দোস্ত, নিজেকে চমকানোর জন্য লাগানো উচিত, নিজেকে আকর্ষণের পাত্র বানানোর জন্য। এই জন্য শিখা দরকার যে আমার কোন যোগ্যতাটা কিভাবে লাগাইলে আমি আল্লাহর কাছে, রসুলের কাছে আকর্ষণের পাত্র হব, আমি চির সফলতা অর্জন করতে পারব, চির জান্নাত অর্জন করতে পারব। আজকে আসলে সত্য এটাই, আমরা আপনাদের সামনে জান্নাত ফুটায় উঠাইতে পারি নাই। অনেক সময় হয়, আমরা ছোটবেলা খুব দেখতাম, এই এলাকায় তো ছিলাম, নিউ টাউন তো অল্প কয়েকদিন হলো গেলাম, ছোটবেলার থেকে তো এই টাউনই বড় হয়েছে। তো দেখতাম আগে যে রাস্তায় ওষুধ বেচত, ও এরকম ভাবে ফুটায় উঠাইতো যে রোগ না হইলেও কিনা নিয়ে যেত, ঠিক না? ওর লিকচারের ঢংই এরকম ছিল, ঠিক না? কি কন? আবার মনে হইতো যে অসুখ না হইলেও ওইখানে দাঁড়ায় মনে হইতো, আমার মনে হয় কিছু একটু আছে, কিছু একটু আছে, পুরা না হইলেও কিছু একটু মনে হয় দুর্বলতা আছে, ঠিক না? কিনা নিয়ে আসতো। তা আসলে দোষ আমাদের, আমরা জান্নাতকে ফুটায় তুলতে পারি। এটার আলোচনা মেম্বরে খুব কমই হয়, আমাদের মাঝে খুব কমই আলোচনা হয়। জান্নাতকে আমরা ফুটায় তুলতে পারি না, যার কারণে আমার জাতি বা আমরা জান্নাতের প্রতি, জান্নাত চাইতো বটে, কিন্তু একটা আছে না চাওয়ার মতো চাওয়া, চাওয়ার আগ্রহ নিয়ে চাওয়া, মনের ভিতরে আকাঙ্ক্ষা নিয়ে চাওয়া। একটা আছে না মাতালের মতো চাওয়া। সারা দুনিয়া বলতেছে, সারা দুনিয়া বলতেছে তুই মাতাল হইলি, পাগল হইলি, তো হইলি কার জন্য, ঠিক না? অনেক সময় হয় না, কি কি সিঁড়ি দিয়েও লাগুর পাবে না, মনে হয় বুঝাইতে পারি না। অনেক সময় দেখবেন উচ্চ ফ্যামিলির আর একবারে নিম্ন ফ্যামিলির দুইজনের মনে লেগে গেছে, ঠিক না? সারা দুনিয়া বুঝাইতেছে, আরে তুই কই, ওই কই, এটা তো 10 তলা সিঁড়ি দিয়েও উপরে লাগু পৌঁছা যাবে না, দুইজনের সমান করা যাবে না, ঠিক না? তখন ও প্রবাদ বাক্য বলে, কয় দিল লাগি পরিছে, দিল লাগি দেওয়ার সে পরি কে আছিস। ঢাকায় কোথায় কইলাম দিল লাগি, এটা কিন্তু ঢাকারই প্রবাদ বাক্য। আগের বুড়ারা খুব বলতো, এখনকার ইয়াংরা তো ইংলিশ মিডিয়াম সিডিয়াম পড়া সইরা ঢাকায় পড়া সব হারায় ফেলছে, ঠিক না? আগে ঢাকা বলতো দিল লাগি দেওয়ার সে পরি কে আছিস। তা আমাদের মনের ভিতরে জান্নাত এরকম লাগে নাই। যদি লাগতো না, আমাদের মনের ভিতরে কিন্তু জান্নাত এরকম লাগে নাই, আর আমরাও ফুটে তুলতে পারি না। নাহলে আমার জাতি জান্নাত চাইতো, চাওয়ার মতো চাইতো, জান দিয়া চাইতো, মন দিয়া চাইতো। আর একটা হলো সকাল বিকাল হাত উঠায়া তওবা করা। করবেন? হ্যাঁ, ওয়াদা তো? মনে থাকবে তো না ভুলে যাবেন? হ্যাঁ,
আরে কয়েক মাস কন্টিনিউ করেন না, তারপরে আপনি দেখবেন যে কালার কিরকম আসতেছে। তখন আপনার ভিতরে অনুভূতি হবে যে না, ভিতরটা জানি কেমন কেমন লাগতেছে, মনে হয় রং ঠিক না। ডাক্তার আগে বলে না মা আগে বলে যে বাচ্চা কনসেপ্ট করছে? হ্যাঁ হ্যাঁ, মা আগে বলে ঠিক না। ডাক্তার কি করে? তারপরে ডাক্তারের কাছে গেলে ডাক্তার সত্যায়িত করে, হ ঠিক, মার ধারণা। কিন্তু প্রথমে কে? হ্যাঁ, কেন? মা বোঝে। মাথাটা একটু একটু ঘুরায় কেন, বমি বমি বাপ কেন, ওইটা বন্ধ হয়ে গেল কেন, ঠিক না কি? তারপরেই মা গাইতে থাকে, কিছু একটা মনে হয়। তো আপনি এই দুইটার অভ্যস্ত হয়ে দেখেন না, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ একদিন আপনিই ভাববেন যে কালার ভিতরে হইতেছে। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ কামা আনতা তুহিব্বু ওয়া তারদা। আল্লাহুম্মা লাকাল হামদ কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু সিররাহু ওয়া আলানিয়াতাহু আউয়ালাহু ওয়া আখিরাহু সগীরাহু ওয়া কাবীরাহু। আল্লাহ 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 আল্লাহ, এই মজমা আপনিই প্রতি মাসে নিয়ে আসেন। যেই কজন আসে এই কজন আপনিই নিয়ে আসেন। আল্লাহ, আমাদের নিয়ম হলো কাউকে বাড়ি ডেকা খালি হাতে ফেরত দেওয়া, এটা দুনিয়ার চোখে শোভা পায় না। আপনি তো বড় গায়রতওয়ালা, আপনার চেয়ে আত্মমর্যাদাশীল তো কেউ নাই। আল্লাহ, এই মজমাকে ডাইকাই না আপনি খালি হাতে ফেরত দিয়ে, খালি হাতে ফেরত দিয়ে, খালি হাতে ফেরত দিয়ে। এই মজমাকে কবুল করেন, এতটুক করেন যে এই মজমাকে কবুল করেন, এই আয়োজনকে কবুল করেন, এটাকে কবুলিয়ত নসিব করেন। আল্লাহ কবুলিয়ত দিয়া দেন, কবুলিয়ত বাস। আল্লাহ, এই মজমা যে পারা দিবে সে কবুল হয়ে যাবে আপনার কাছে, এতটুক দিয়া দেন। মালিক, এতটুক তো চাইতে পারি, এতটুক দিয়া দেন বাস, আর কিচ্ছু লাগবে না। এই আয়োজনকে কবুলিয়ত দিয়া দেন। এই আয়োজন যারা করে তাদেরকে কবুলিয়ত দিয়া দেন, যারা শুনে তাদেরকে কবুলিয়ত নসিব করেন, এই এলাকার কবুলিয়ত নসিব করেন। আল্লাহ কবুলিয়ত এই জন্য চাইতেছি, কবুলিয়ত ছাড়া তো আপনার কাছে কিছু পাওয়া যায় না। কবুল যদি না হইতো, আপনার কাছে গ্রহণযোগ্যতা যদি না পাইতো, তাহলে আবু বকর কোনোদিন সিদ্দিক হইতো না, ওমর কোনোদিন ফারুক আজম হইতো না, ওসমান কোনোদিন জিন নুরাইন হইতেন না, আলী কোনোদিন শেরে খোদা হইতো না, সোয়া লক্ষ সাহাবা একরাম কোনোদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুম হইতেন না। আয় আল্লাহ, আলেমরা না আলেম হইতো, হাফেজরা না হাফেজ হইতো, কারিরা না কারি হইতো, মুহাদ্দিস না মুহাদ্দিস হইতো, মুফাসসির না মুফাসসির হইতো, অলি না অলি হইতো, গৌস না গৌস হইতো, কুতুব না কুতুব হইতো। আয় আল্লাহ,